আমি দেবজ্যোতি কলকাতা টিভির ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের প্রতিটি খবরের গুরুত্বপূর্ণ আপডেট পেতে কলকাতা টিভির পাশাপাশি কলকাতা টিভির ডিজিটালে চোখ রাখুন। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবর, সেটা হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ভারতীয় জনতা পার্টির একজন প্রাক্তন সাংসদ সুব্রমণিয়াম স্বামী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের অনুগামী হচ্ছেন এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ৭৬ বছর অতিক্রান্ত করেছেন, তাই তাকে মার্গদর্শনে পাঠানো উচিত। কারণ তিনি যেসব কাজকর্ম করছেন সেগুলো ভারতবর্ষের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। এই সুব্রমণিয়াম স্বামী একসময় নরেন্দ্র মোদীর খুবই ঘনিষ্ঠ ছিলেন। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর থেকেই আস্তে আস্তে সুব্রমণিয়াম স্বামী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৃত্ত থেকে বেশ কিছুটা বাইরে চলে গেছেন। তার মূল কারণ হচ্ছে তার বিতর্কিত মন্তব্য। বারবার ভারতের প্রধানমন্ত্রীকে তিনি আক্রমণ করেন। সুব্রমণিয়াম স্বামী বলেছেন, নরেন্দ্র মোদী হচ্ছে ভারতবর্ষের কাছে একজন বিপজ্জনক। কারণ তিনি যে সিদ্ধান্তগুলো নেন সেগুলো ভারতের পক্ষান্তরে ক্ষতি করে। তিনি ডোনাল্ড ট্রাম্পের অনুগামী। সেই ডোনাল্ড ট্রাম্প যেভাবে ট্যারিফ বসিয়েছে ভারতের উপর, তাতে ভারতের অর্থনীতি যথেষ্ট খারাপ জায়গায় পৌঁছেছে। তাই তাকে ইতিমধ্যে মার্গদর্শনে পাঠানো উচিত বলে তিনি মন্তব্য করেন। এই মন্তব্য তিনি করেছেন আরএসএস নেতাদের কাছে। আরএসএস নেতাদের বা সংঘ পরিবারের ঘনিষ্ঠ নেতাদের কাছে তিনি আবেদন করেছেন অবিলম্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মার্গদর্শনে পাঠানো উচিত। ভারতীয় জনতা পার্টির যে রাজনৈতিক গঠনতন্ত্র রয়েছে তাতে ৭৬ বছরের পরে কেউ ক্ষমতায় থাকতে পারেন না বা ক্ষমতায় রাখা হয় না। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষেত্রে কিঞ্চিত পরিবর্তন হয়েছে। কারণ মোহন ভগবত তিনিও কিন্তু একই সঙ্গে প্রধানমন্ত্রীর মতো ৭৬ অতিক্রম করেছেন। তিনিও এখনও সংঘ প্রধানের দায়িত্ব পালন করছেন। সেই প্রশ্নও কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে গত কয়েক বছর ধরেই ঘোরাফেরা করছে। তাহলে কি দুজনের যৌথ সঙ্গতেই তারা ৭৬ বছর অতিক্রম করলেও পদে রয়ে গেছেন? কিন্তু তা নিয়ে মুখ খুললেন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সাংসদ সুব্রমণিয়াম স্বামী।